আমরা এই পল্টন মোড় অবরোধ করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদ তৈরি করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কিন্তু সরকার রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই ব্যাপারে কোন তোড়জোড় ভূমিকা পালন করছে না, বরং আমরা দেখছি তারা আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি তাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করছে। সমস্ত গণমাধ্যমে খবর এসেছে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে। আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে এই পল্টন মোড় আমরা অবরোধ করেছি। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী ৪১ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ আহ্বান করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, বাংলার জমিনে আওয়ামী নামে আর কেউ রাজনীতি করতে পারবে না। আর নির্বাচনে যাওয়া সেইটা তো পরের কথা। প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না এটি তাদের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, দেশবাসী, আপনাদের কাছে গণ অধিকার পরিষদের প্রশ্ন, একটি গণহত্যাকারী দল এইভাবে হাজারো ছাত্র জনতাকে গুলি করে হত্যার পরে কোনোভাবে বিচার আগে কি নির্বাচনে যেতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টা বলুক আর যে উপদেষ্টা বলুক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং এরপরে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আমরা শুরুতে একটি বিশৃঙ্খলা হবে যে কারণে আমরা আপত্তি জানাইনি।